সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমাদের ডব্লিউবিটি টেস্ট পেপারের এই যে কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন অর্থাৎ সেট নাম্বার 1, তো সেট নাম্বার 1-এর তোমাদের যে 4 নাম্বার পোর্শনের যে প্রশ্নগুলো আছে, তোমাদের অলরেডি 1, 2, 3 এগুলো কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে। আর 4 নাম্বার পোর্শনের যেগুলো 2 মার্কস করে থাকে আর কি, সেই প্রশ্নগুলো আজকে আমি সলভ করাবো। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, একটি জমির মূল্য প্রতি বছরে 12% হারে বৃদ্ধি পায়। জমির বর্তমান মূল্য যদি 3,75,000 টাকা হয়, তবে 2 বছরে জমিটির মূল্য কত বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি লিখব, এটা লিখতে হবে যে জমিটির বর্তমান মূল্য, যেহেতু এগুলো 2 নম্বরের কোশ্চেন তার জন্য কিন্তু এগুলো একটু লিখে লিখে করতে হবে। জমিটির বর্তমান মূল্য 3,75,000 টাকা। আচ্ছা, জমির মূল্য প্রতি বছর 12% হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার দেখো, তাহলে 2 বছর পরে বলছে, তাই তো? তাহলে 2 বছর পরে জমির মূল্য হবে। আচ্ছা, 2 বছর পরে জমিটার দাম কত হয়ে যাবে? তাহলে আমাদের সূত্র কি? P/1 + R/100 হোল টু পাওয়ার n, তাই তো? তো P বলতে কত? 3,75,000 ইন্টু 1 + 12/100 হোল টু পাওয়ার 2। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এটাকে আমাদের এখান থেকে মানটা বের করতে হবে। আমরা এক কাজ করি, এখানে আমরা যদি কাটাকুটি করি, প্রথমে 4 দিয়ে কাটলে 3 4 12 আর 4 25 100। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ইন্টু, এখানে দেখো যদি আমরা নিচে 25 করি, 25 যোগ 3, তাহলে ওপরে হচ্ছে 28। তো তোমরা আরেকটা লাইন বাড়িয়ে করতেই পারো, অসুবিধা নেই। 5300 ইন্টু, দেখো এখানে 25 গুণ 25 হয়ে যাচ্ছে, আর ওপরে হচ্ছে 28 গুণ 28 হয়ে যাচ্ছে। 25 দিয়ে আমরা এটাকে যদি কাটি, তো একবারেও কাটা যাবে। 25 থেকে 25, ধরো এখানে যদি আমি 25 লিখি, তাহলে এটা হচ্ছে 2 5 1 125। তাহলে 5 25 125, তারপরে আরও 3টে শূন্য। ঠিক আছে, বা তোমরা ধরে ধরে কাটবে 5 দিয়ে। আর এটা যদি 25 দিয়ে কাটি, তো 4 25 100 হয়, 6 25 150, তাহলে 6-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, 6,000 টাকা হয়ে যাচ্ছে। 6,000 এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট, 6,000 কেন হবে? তাহলে 25 দিয়ে আমাদের 6 25 150, তারপরে দুটো শূন্য, তাই তো? 600, সরি, এখানে হয়ে যাবে 600 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 600 ইন্টু কী হবে? 600 ইন্টু হয়ে যাবে তোমার 600 ইন্টু 28 গুণ 28। ঠিক আছে, এবার 28 গুণ 28 গুণ 600 টোটাল কত আসে দেখো। 28-এর স্কোয়ার করলে কত হবে, মানে 28 গুণ 28 করলে কত হবে? 28 গুণ 28 করলে 18 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 6 কত? 38-এর 8, হাতে আছে 3, 2 দুগুণে 4, 4 3 7, 784 চলে আসছে। তাহলে 600 ইন্টু 784, টোটাল কত হবে? 0 0, আর 4 6 24-এর 4, হাতে আছে 2, 6 8 48 49, 0 হাতে আছে 5, আর 6 7 42, 42 আর 5 হচ্ছে 47। তো এটা চলে আসছে, এত মূল্য হয়ে যাবে এত টাকা। ঠিক আছে, এত টাকা হয়ে যাবে। এবার দেখো এখানে আমাকে বলছে যে জমিটির মূল্য কত বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল 3,75,000, আর এখন হয়ে গেল তোমার কত? 4,70,000, তাই তো? 4,70,000 হয়ে গেছে। তাহলে মূল্য কত বৃদ্ধি পেয়েছে? মূল্য বৃদ্ধি পায়। আমরা লিখব যে সুতরাং মূল্য বৃদ্ধি পায় সমান, তাহলে 4,70,400, এটার থেকে আমাদের 3,75,000 একে মাইনাস করে দিতে হবে। কত হবে দেখো, 0 0 তো হচ্ছে 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি লিখে নিব পরে একটু, 400, ঠিক আছে, 400 হয়ে গেল। আর এখানে হচ্ছে 10 থেকে 5 গেলে 5, এখানে হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। আর এই তো এটা হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে? হয়ে যাচ্ছে 95,400, তাই তো? এত টাকা। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 2। তো এটা তোমরা ভালো করে লিখে নাও। আমি কোয়েশ্চেন নাম্বার 2 পরের প্রশ্নে চলে যাচ্ছি।
দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কী বলছে, কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে যে একটি ব্যবসায় এ 20,000 টাকা 3 মাস এবং বি 24,000 টাকা 4 মাস খাটায়, ওই ব্যবসায় লাভ কী অনুপাতে হবে এ এবং বি এর মধ্যে ভাগ হবে, অর্থাৎ ওই ব্যবসায় লাভ কী অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব, এর 20,000 টাকা খাটে 3 মাস, তাই তো, আর বি এর এত টাকা খাটে 4 মাস। তাহলে এ ও বি এর প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বের করে নিই। মূলধনের অনুপাত হবে তো মূলধনের অনুপাত কি হবে, সেটা 1 মাস হিসেবে আর 1 বছর হিসেবে, এখানে 1 মাস হিসেবে অনুপাতটা আমরা বের করছি। দেখো এর টোটাল কত টাকা খাটছে, 20,000 টাকা খাটছে, কত মাস, 3 মাস, ইস-টু বি এর কত টাকা, 24,000 টাকা, ইন্টু কত মাস, 4 মাস খাটছে। তাই এখান থেকে আমরা আগে রেশিওটা বের করে নিই। দেখো এখানে 3টে শূন্য যদি বোথ সাইড এই 3টে শূন্য যদি আউট করে দিই, তাহলে এটা কত হচ্ছে, 24 গুণ 4, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে আরও কাটাকুটি করতে পারি, যে এখানে যদি 4 6 24 আর এটা হচ্ছে 4 5 20, তাহলে 3 5 15 ইস-টু, আচ্ছা আরও তো যায়, 1 মিনিট, এটাকে তোমরা নিচেও লিখে নিতে পারো, বাই করে লিখে নিতে পারো, অথবা এইভাবে কাটাকুটি করা যায়, অসুবিধা নেই। 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 5:4 দুগুণে 8, 5:8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5:8 হয়ে যাচ্ছে। এখন আমাদের বলছে যে এ এবং বি এর লাভ কী অনুপাতে হবে। তো দেখো মূলধনের যা অনুপাত হবে লাভের অনুপাত কিন্তু সেম হবে। ঠিক আছে, লাভের অনুপাত সেম হবে, সুতরাং এ ও বি এর লাভের অনুপাত হবে 5:8, অ্যান্সার হবে 5:8। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। তো তোমাদের যেহেতু 2 নম্বরের কোশ্চেন, এগুলো কিন্তু অবশ্যই বারবার করে বলছি, এগুলো কিন্তু তোমরা লিখে করবে। ঠিক আছে, 2 নম্বর যেহেতু দেবে, এগুলো কিন্তু লিখে করতে হবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে x² - 2x প্লাস 105, সরি x² মাইনাস 22x, তাই তো, 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে বলছে। তো কীভাবে করবো আমরা, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের সমীকরণ দেওয়া আছে x² - 22x প্লাস 105 ইকুয়ালস টু 0। তো সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, ঠিক আছে, এটা বলে দিয়েছে আলফা ও বিটা। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা সমান কী হবে, দেখো আমাদের কোনো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, -b/a, তাই তো, অর্থাৎ এই যে এক্সের সহগটাকে আমরা বলবো বি, আর x² সহগটা হলো এ। অ্যাকচুয়ালি এটাকে আমরা এই ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করি। তো এখানে -b/a, তার মানে কি এক্সের সহগ বাই x² সহগ, মাইনাস অফ, ঠিক আছে, মাইনাস, তাহলে 22, দেখো 22-এ অলরেডি কিন্তু মাইনাস রয়েছে। ঠিক আছে, 22-এ কিন্তু অলরেডি মাইনাস রয়েছে, তাহলে এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস অফ -22 লিখতে পারি বাই 1, অর্থাৎ কত হচ্ছে 22 হয়ে যাচ্ছে। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কী পাচ্ছি, আলফা প্লাস বিটা সমান পাচ্ছি 22। দেয়ারফর আলফা বিটা মানে এদের গুণফল কত হয়, গুণফল মানে হচ্ছে c/a হয়ে যায়। তাহলে c/a মানে হলো ধ্রুবক রাশি কত, 105/1, অর্থাৎ 105 হয়ে গেল আলফা বিটা সমান। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেলাম, আলফা বিটা সমান হচ্ছে 105। ওকে, এবার দেখো, এবার আমাদের কী কাজ, এবার হলো আমাদের আলফা মাইনাস বিটার মান বের করতে বলছে। তো আলফা মাইনাস বিটা আমরা একটা সূত্র ফেলি, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস তো লিখলাম, তাহলে মাইনাস আমাদের 4ab, 4 আলফা বিটা। ঠিক আছে, তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তো এখানে প্লাসের মানটা কত, 22² মাইনাস 4 গুণ 105, মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, 22² করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, এটা হয়ে গেল মাইনাস 4 5 20, 4 1 4, এটা হয়ে গেল। তো বিয়োগফল কত হচ্ছে 64। ঠিক আছে, তাহলে দেখো আলফা মাইনাস বিটা সমান কী হবে আমাদের, আলফা মাইনাস বিটা সমান কী হয়ে যাবে এখানে,
সমান কিন্তু প্লাস মাইনাস 8, ঠিক আছে। এই যে বা আমরা এখানে যদি ধরো √64 লিখি প্লাস মাইনাস সমান কী হবে প্লাস মাইনাস 8, 8 8 64 যেহেতু হচ্ছে তো আমাদের কিন্তু প্লাস মাইনাস 8 হয়ে যাবে। অবশ্যই তোমরা এখানে রুটের আগে কিন্তু প্লাস মাইনাস দেবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা দেখো কী বলা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 4, A:B সমান C:D হলে প্রমাণ করো যে এত বা এত সমান 1, তাই তো। তো এটা আমরা কীভাবে প্রমাণ করব? দেখো A:B সমান বলে দিয়েছে যে C:D, তো আমরা এটাকে লিখতে পারি A/B সমান কি C/D, সুতরাং A/B সমান C/D এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটা সমান আমরা যদি কে ধরে নিই, হ্যাঁ কে ধরি যদি আমরা, যেখানে কে নট ইকুয়ালস টু 0, ওকে, তাহলে এ সমান কী হবে বিকে আর সি সমান হয়ে যাবে ডিকে। ওকে, তাহলে এ সমান হয়ে যাবে বিকে আর সি সমান হয়ে যাবে কি ডিকে হয়ে যাবে। এবার দেখো, এবার আমরা প্রশ্নটা টুকি, যে লেফট হ্যান্ড সাইড বলে টুকি। বাম পক্ষে কী আছে A² প্লাস C² ইন্টু B² প্লাস D² বাই AB প্লাস CD তার হোল স্কোয়ার আছে। ওকে, এবার দেখো মানগুলো আমরা বসিয়ে দিই। এ সমান আমরা জানি বিকে, তাহলে B² K² লিখে দেবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে B² K² প্লাস কি হচ্ছে C²। আচ্ছা, সি মানে হচ্ছে ডিকে, তাই তো, তাহলে D² এখানে হবে D² K² হয়ে যাবে। আমরা সি এর মান বসিয়ে দিই, তাহলে কি হবে D² K² হলো। আর এখানে আমাদের B² প্লাস D² আছে, তা বসিয়েই রাখবো। এখানে এ সমান কি বিকে ইন্টু বি আছে, আচ্ছা, প্লাস সি মানে হচ্ছে ডিকে ইন্টু ডি আছে, তার হোল স্কোয়ার আছে, সমান ওপরে দেখো আমরা যদি K² কমন নিই তাহলে B² প্লাস D² হলো, ইন্টু আবার B² প্লাস D²। আর নিচে দেখো আমাদের B² প্লাস D² তার কি আছে হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার আছে, সমান তো K² ইন্টু B² প্লাস D² তার হোল স্কোয়ার আমরা বলতে পারি। নিচে দেখো K² যদি কমন নিই, কে দেখো এখানে কে কমন নেব, কে কমন নিচ্ছি, কিন্তু এই যে এটা পুরোটার যেহেতু হোল স্কোয়ার আছে তার জন্য এটা বাইরে গেলে কিন্তু K² হয়ে যাবে, ইন্টু B² প্লাস D² তার হোল স্কোয়ার। তো দেখো সবটাই কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের হয়ে যাবে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হলো আমাদের প্রমাণিত, ঠিক আছে। বলেছে যে এত সমান 1 প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রুভড প্রমাণিত। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে, বলছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ BAD, আচ্ছা BAD, দেখো BAD মানে এই কোণটার কথা বলছে, BAD এই কোণটার বলে দিয়েছে, একটা মান দিয়ে দিয়েছে, ABC অর্থাৎ এই কোণটার মান দিয়ে দিয়েছে, আবার BCD মানে এই সি কোণটার মান দিয়ে দিয়েছে, আবার ডি কোণটার মান দিয়ে দিয়েছে। মোট কথা এখানে 4টে বৃত্তস্থ কোণেরই মান দিয়ে দিয়েছে, আমাকে বলছে যে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয় পরস্পর সম্পূরক। এটা লিখতে পারো যে আমরা জানি, প্রথমে এই ছবিটা আমরা আঁকবো, ঠিক আছে, যেহেতু আঁকা আছে আর আঁকছি না আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে, পরস্পর সম্পূরক। তাহলে পরস্পর যদি সম্পূরক হয় তাহলে আমরা কি বলতে পারি যে এ কোণ সমান হচ্ছে সি কোণ, তাই না, মানে এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর বি আর ডি মিলে আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর সি কোণ কী আছে, প্রথমে আমাদের কী আছে এ কোণ আছে, দেখো মাঝখানে এ থাকা মানে এ কোণ, তাহলে 2x প্লাস 4 প্লাস এত ডিগ্রিতে বলেছে প্লাস কোণটা হবে, তাহলে এর সাথে আমাদের হবে সি মানে হচ্ছে এটা কত আছে 4y মাইনাস 4 সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা একটা সমীকরণ বের করতে পারি,
কত হচ্ছে এখানে 2x প্লাস 4y, আচ্ছা 4 কাটা সমান হচ্ছে 180 ডিগ্রি, তার মানে x প্লাস 2y সমান হচ্ছে 90 ডিগ্রি। তো এটা 1 নং সমীকরণ। এবং এবং এবার হচ্ছে বি আর ডি, কোন বি কত আছে যে x প্লাস 10 ডিগ্রি, x প্লাস 10 প্লাস ডি কত আছে 5y প্লাস 5 সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x প্লাস 5y সমান কত হবে 180 মাইনাস 180 ডিগ্রি, তার থেকে আমরা কতগুলো 10 আর 5 15 মাইনাস হচ্ছে 15, অর্থাৎ x প্লাস 5y সমান হয়ে যাচ্ছে 165। এটা হয়ে যাচ্ছে 2 নং সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা এখান থেকে x y এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো 1 ও 2 নং থেকে পাই, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, আচ্ছা দেখো এখানে কি করব আমরা, x প্লাস 2y সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে বলছে x প্লাস 5y সমান বলছে যে 165 ডিগ্রি। এখন যদি আমরা x এর জায়গায় আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে, কারণ কাটাকুটি তো যাচ্ছে না, তার জন্য চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে x কেটে দিলাম, এখানে কত হয়ে গেল -3y সমান কত হচ্ছে মাইনাস, আচ্ছা এটা বিয়োগ করি, এটা হচ্ছে 10 থেকে 5 গেলে 5 হবে, 9 9 7 16 75, তাই তো 75 ডিগ্রি। বা এখান থেকে করছি, দেখো বা আমাদের দেখো বোথ সাইডে মাইনাস আসে, মাইনাস আউট করে দিলাম, তাহলে y সমান কত হচ্ছে 75/3, তাহলে 3 25 সমান 75 হয়ে যাচ্ছে 25 ডিগ্রি। y সমান কত হচ্ছে, দেয়ারফর y সমান 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম কত ডিগ্রি, 25 ডিগ্রি। তো বাকি হচ্ছে আমাদের x এর মান কত হবে, বলো, মানে y এর মান 25 পেয়ে গেলাম, আর x এর মান কত হবে, x এর মান আমরা যে কোনো একটাতে পুট করে দিই, প্রথমটাতেই বসিয়ে দিই, 1 নং সমীকরণে আমরা যদি মানগুলো বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে x সমান কত বসাচ্ছি 25 প্লাস 2y সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2y সমান কত হবে 90 মাইনাস 25, তাহলে 90 থেকে 25 বিয়োগ করলে কত হবে, 10 থেকে 5 গেলে 5, এখানে হয়ে গেল 3 6 65 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে তো x এর মান 25 নয়, y এর মান 25, y এর মান 25 বসাতে হবে না, আমি তো x এর মান 25 বসিয়ে দিলাম। দেখো এখানে যদি আমরা y এর মান 25 বসাই তাহলে কত হবে, 1 নং সমীকরণে আমরা বসিয়ে পাই, 1 নং সমীকরণে যদি আমরা মান বসিয়ে পাই তাহলে কত হচ্ছে এখানে x প্লাস 2y, তার মানে 2 গুণ 25 সমান হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। তাহলে x সমান কত হচ্ছে 90 মাইনাস 25 গুণে 50, তার মানে কত হচ্ছে 40, তাহলে x এর মান আমরা পেয়ে যাব 40, x এর মান 40 পাবো, আর y এর মান আমরা কত পাবো, y এর মান পেয়ে যাব 25, তাই তো, y এর মান 25, x এর মান হবে 40। তো আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো পরের প্রশ্নটা, দেখো পরের প্রশ্ন বলছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। তো ধরো আমরা এখানে একটা রম্বস এঁকে নিই, সবার আগে একটা রম্বস যদি আমরা আঁকি, এটা একটা রম্বস আঁকলাম, তো নাম দিয়ে দিলাম যে ABCD। সেই রম্বসের দুটো কর্ণ এঁকে নেব আমরা। ঠিক আছে, কর্ণ দুটো যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়ে দিলাম O। এখন দেখো রম্বসের কর্ণদ্বয় যদি বলছে 24 সেমি এবং 10 সেমি হয়, তো এখানে একটা লাইন লিখে নেবে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আমরা জানি কি না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো তাহলে এসি সমান যদি আমাদের বড় যে কর্ণটা আছে সেটা হলো 24 সেমি, তো চিত্রানুযায়ী যদি আমরা লিখতে চাই, এসি সমান 24 সেমি, সুতরাং AO সমান কত হবে, যে 24/2
সমান 12 সেমি হয়ে গেল। ঠিক আছে, এটা পুরোটা এ থেকে সি অবধি, সেটা পুরোটা যদি 24 হয় তাহলে এও, যেটা আমরা বলছি এওটা কিন্তু 12 সেমি হয়ে যাবে। আবার যদি আমরা বলি বিডি, বিডি সমান তাহলে কত, 10 সেমি বলে দিয়েছে, 10 সেমি। সুতরাং বিও মানে ডিও সমান কত হবে, 10/2 সমান 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে আমরা বিডি এও পেয়ে গেলাম, আমরা এও পেয়ে গেলাম 12, এটা হচ্ছে 12। আর ডিও আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এডি সমান কত হবে, এডি সমান আমরা যদি বের করতে চাই, দেখো এখানে যে কোণ এ ও ডি অর্থাৎ কেন্দ্রে যতগুলো কোণ আছে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, কারণ কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য। তাহলে এখান থেকে আমরা যদি এডি বের করি, তাহলে এডি আমাদের অতিভুজ হচ্ছে, তাহলে এডি স্কোয়ার সমান আমরা কী পাবো, মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার সমান 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার 25 যোগ 144 কত হচ্ছে 169। তাহলে এডি স্কোয়ার সমান 169, এডি সমান হয়ে যাচ্ছে √169, দ্যাট ইজ 13। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখানে আবার প্লাস মাইনাস দিও না, কারণ দেখো রম্বসের এগুলো তো বাস্তব ছবি, তো বাস্তব ছবির ক্ষেত্রে আমাদের এগুলো সবসময় ধনাত্মক মানই নেব, কারণ এদের বাহুর দৈর্ঘ্য কখনো তো ঋণাত্মক হতে পারে না, তো সেক্ষেত্রে আমাদের প্লাস মানটাই ডাইরেক্ট নিয়ে নেব। আচ্ছা, তাহলে আমাদের এডি সমান কত পেলাম, 13, অর্থাৎ রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু 13, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং লিখে দেবো অ্যান্সার, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 13 সেমি, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেক বাহু বৃত্তটিকে স্পর্শ করেছে, যার প্রত্যেকটা বাহু বৃত্তটিকে স্পর্শ করেছে। তো এবি সমান বলছে যে এবি সমান 6 সেমি, আর বিসি সমান 6.5 সেন্টিমিটার, সিডি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এডি সমান কত হবে, এটা মান বের করতে বলছে। ঠিক আছে, তো এটা তোমরা কিভাবে করবে দেখে নাও। প্রথমত আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, তো আমরা যদি একটা বৃত্ত আঁকি, দেখো ধরো এই একটা বৃত্ত নিলাম আমরা। ঠিক আছে, এই বৃত্তটা আঁকার পরে আমাদের বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের 4টে বাহু বলে দিয়েছে। তো ধরো, আচ্ছা এটা ছেদ করবেন, মানে জাস্ট স্পর্শ করবে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, আর একটা বাহু নিয়ে নিই আমরা, এই। ঠিক আছে, এই আমরা 4টে বাহু নিয়ে নিলাম, 4টে বাহু নিলাম। 1 মিনিট, দেখো হয়ে গেছে। ওকে, এখন এদের আমরা যদি নাম দিয়ে দিই, এবিসিডি নাম দিয়ে দিই, এবিসিডি। আচ্ছা, এবি হচ্ছে 6, তাই তো, আর বিসিসিডি সব থেকে বড়ো, তো এবিসিডি কোনো ব্যাপার নেই, একটু বড়ো ছোটো হতেই পারে। দেখো এবি হচ্ছে 6 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে কত 6.5 সেন্টিমিটার, আর সিডি কত হচ্ছে, এটা হলো 7 সেন্টিমিটার, আর এডি বলেছে এটা বের করতে হবে, এডি বের করতে হবে। এখানে বলছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু বৃত্তটিকে স্পর্শ করেছে, প্রত্যেকটা বাহু কিন্তু এই বৃত্তটাকে স্পর্শ করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বাহু স্পর্শ করেছে। তো এক্ষেত্রে তোমাদের দেখবে একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগে আমরা এখান থেকে বলতে পারি যে এবি, হ্যাঁ, প্লাস সিডি অর্থাৎ বিপরীত যে বাহু দুটোর সমষ্টি, সেটা বাকি যে বিপরীত দুটো বাহু তাদের সমষ্টির সমান হচ্ছে, অর্থাৎ এডি প্লাস বিসি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কিভাবে, কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার করার সময় কিভাবে লিখব, দেখো লেখাটা আমরা ঠিক এভাবে লিখব যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রতিটি বাহু বৃত্তটিকে স্পর্শ করলে, মানে যে কোশ্চেনটা আছে সেটাই লিখে দেবো, স্পর্শ করলে কি হয় না, এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি হবে, এত হবে, এটা লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো এবির মান কত 6,
প্লাস সিডির মান কত 7 সমান হয়ে যাচ্ছে এডির মান কত, এডির মান আমাদের বের করতে হবে, প্লাস বিসির মান কত 6.5। ঠিক আছে, 6 6 12 13 সমান হচ্ছে এডি প্লাস 6.5। তাহলে এডি সমান কত হচ্ছে 13 মাইনাস 6.5। দেখো 13 থেকে 6.5 যদি আমরা মাইনাস করি 6.5, 6.5 দুগুণেই তো 13 হয় না, তাহলে 6.5 হয়ে যাবে। বা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় এরকম করে নিতে পারো, 6.5 মাইনাস করে দাও 5, এটা 7 6। তাহলে এডি সমান আমাদের কত বেরিয়ে যাচ্ছে, এডি সমান হচ্ছে 6.5। ওকে, চলো পরের প্রশ্ন আমরা করি। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কী বলছে দেখো, বলা হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান 1 হয় এক্স ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ, তবে কট এক্স মাইনাস ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। তো এই কোয়েশ্চেনটা কীভাবে আমরা সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস বলছে যে সাইন স্কোয়ার ওয়াই সমান হচ্ছে 1। ঠিক আছে, সমান 1 বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স সমান, দেখো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা হয়ে যাবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে ওয়াই, ওয়াই হয়ে যাচ্ছে। এবার দেখো আবার এই যে কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এটা লেখা যায়। আচ্ছা, তার আগে দেখো স্কোয়ারগুলোতে আমরা তুলে দিই আগে। আচ্ছা, এখানে আগে স্কোয়ারটা তুলে দেবো, তার আগে একটা লাইন করে নাও, এখানে সাইন থিটা সাইন এক্স সমান হচ্ছে কস ওয়াই। ঠিক আছে, স্কোয়ার দুটো তুলে দাও, তাহলে কী হচ্ছে এখানে সাইন এক্স সমান হচ্ছে কস ওয়াই। তারপরে আমরা লিখবো যে সাইন এক্স সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই। বোথ সাইড থেকে সাইন তুলে দিলে কী হবে, এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। এখন দেখো এক্স প্লাস ওয়াই সমান যদি 90 ডিগ্রি হয়, আমাদের মান বের করতে বলেছি কি কট কট এক্স প্লাস ওয়াই। তাহলে কট এক্স প্লাস ওয়াই মানে কি কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান কত 0, তাই অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন। দেখো প্রশ্নে বলছে কি, কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তাহলে এখান থেকে আমাদের এটাকে সমাধান করতে বলছে। আমরা কি করব, আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে বর্গ করে কি হবে যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 1 স্কোয়ার। তো বর্গ করে দিলাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে কত 1 হয়ে যাচ্ছে। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 1। এবার দেখো 1টা যদি এক সাইডে চলে আসে, যে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1 সমান 0 হয়ে যাচ্ছে, 1 1 আউট হয়ে যাবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, দেখো তোমাদের এইচএসের একটা ফর্মুলা আছে, 2 সাইন থিটা কস থিটা মানে হলো সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান হয়ে যাচ্ছে 0। কিন্তু তোমাদের এইচএসের ফর্মুলা তো তোমাদের এখানে কাজে লাগবে না। ঠিক আছে, তার জন্য এটা দিয়ে আমরা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে সাইন 2 থিটা সমান হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে 2 থিটা সমান যদি 0 হয়, আমাদের থিটা সমান হচ্ছে 0। ওকে, তারপর দেখো কি হলো, আচ্ছা একটু সমস্যা হয়ে গেল ইয়েতে। দেখো এখানে আমরা একটা কাজ করি, এইখানে এইটুকুনি করার পর তোমাদের এইচএসের ফর্মুলা কাজে লাগবে না। তার জন্য আমরা কি করব, এখানে আমরা লিখতে পারি যে সাইন থিটা হয় সাইন থিটা সমান 0, হয় সাইন থিটা সমান 0 অথবা আমাদের কস থিটা সমান 0 হবে।
তাই না? টুটা তো এদিকে গেলে শূন্য হয়ে যাবে, তার মানে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। এবার দেখো দুটোর গুণফল যদি শূন্য হয়, হয় একটাকে তো শূন্য হতে হবে, হয় সাইন থিটা শূন্য হতে হবে, নাহলে কস থিটাকে শূন্য হতে হবে। এখন সাইন থিটা সমান যদি শূন্য হয় তাহলে আমরা কী লিখতে পারি? সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান শূন্য? তাহলে সাইন 0 ডিগ্রির মান শূন্য, তার মানে থিটা সমান হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। অথবা আমরা করতে পারি কস থিটা সমান হচ্ছে 0, বা কস থিটা সমান হচ্ছে কস কী হবে? 90 ডিগ্রির মান 0, দেওয়ার পর থিটা সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমাদের কত আসলো? 90 ডিগ্রি চলে আসলো, আবার থিটার মান আসলো 0 ডিগ্রি। ঠিক আছে, তো দুটোই কিন্তু হবে অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে যে দুটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, হ্যাঁ, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত বের করতে বলছে। তো আমরা এখানে ধরে নেব যে ধরি অর্ধ গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। ঠিক আছে, R1 ও R2। সুতরাং শর্তানুসারে বা প্রশ্নানুসারে আর কি, প্রশ্নানুসারে আমরা কী লিখতে পারি? যে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? প্রথমটা সমগ্রতল অর্ধগোলকের, মনে রাখবে এটা যদি অর্ধগোলক হয় তার সমগ্রতল মানে কি? তার হলো এই যে বক্রতলটা আছে সেটা প্লাস এই সমতলটা, এই যে তলটা আছে এটার ক্ষেত্রফল, দুটোকে যোগ করতে হবে। তো এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এখানে আমাদের হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার, দুটো মিলিয়ে কিন্তু 3 পাই আর স্কোয়ার হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। ওকে, এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমাদের মানটা বসিয়ে দিই আমরা। 3 পাই R1 স্কোয়ার ইস টু 3 পাই R2 স্কোয়ার, প্রথমটার আয়তন ইস টু দ্বিতীয়টার আয়তন সমান কত আছে? 16:9 আছে আয়তন, না সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখো 3 পাই কেটে যাচ্ছে, অর্থাৎ R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত? 16/9। তার R1/R2 সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4/3। ঠিক আছে, অবশ্যই এগুলো ধনাত্মক মান নিতে হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস করবে না, কারণ ব্যাসার্ধ এগুলো তো আর মাইনাস হয় না, এগুলো প্লাসই হয়। ওকে, তাহলে R1/R2 সমান হচ্ছে কত? 4/3 হয়ে যাচ্ছে। ওকে, এবার আমাদের কী বের করতে বলছে? দেখো তাদের আয়তনের অনুপাত। সুতরাং তাদের আয়তনের অনুপাত হবে আয়তনের অনুপাত কী হবে? দেখো আয়তন কী হয়? 4/3 পাই আর কিউব হয়, অর্থাৎ R1 কিউব ইস টু 4/3 পাই R2 কিউব। ঠিক আছে, তাহলে এখানে 4/3 পাই এটা কেটে যাবে, R1 কিউব ইস টু R2 কিউব এটা চলে আসবে, সমান আমরা R1/R2 তার হোল কিউব লিখতে পারি, তার মানে কত? 4/3 তার হোল কিউব লিখতে পারি, তার মানে কত? 16 4 কিউব মানে 4 4 64/3 অর্থাৎ 64:27 এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 64 হয়ে যাবে 27, এটা হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো 11 নম্বর প্রশ্ন বলছে একটি এটা একই হবে, একই ব্যাসার্ধ একই উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন V1 V2 এবং V3 হলে দেখাও যে V1/1 সমান V2/2 সমান V3/3, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট বলে দিয়েছে। দেখো প্রথমত আমরা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি, শঙ্কুটা মোটামুটি এরকম ধরো হলো। আচ্ছা, তারপর কি বলছে? একই শঙ্কু গেল, তারপরে গোলক আর কি বলছে? আর হলো চোঙ হলো। এখন দেখো প্রত্যেকের ব্যাসার্ধ এবং উচ্চতা বলছে সমান, তো এটার ব্যাসার্ধ ধরো আর, এটারও আর বলে দিচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ আর বলে দিচ্ছে, এটারও ব্যাসার্ধ কত বলছে? এটারও ব্যাসার্ধ বলছে আর, উচ্চতাও সমান বলেছে। এবার দেখো এখানে মেন ফ্যাক্টরটা কোথা থেকে আসবে জানো? মেন ফ্যাক্টর উচ্চতা যদি আমরা দেখি, এই যে গোলকটা যে দেখছো এর উচ্চতা মানে কি? এর উচ্চতা মানে কিন্তু এর এখান থেকে এটা উচ্চতা, তো এটা কি? এটা হলো অ্যাকচুয়াল এর ব্যাস।
ব্যাস, তাহলে ব্যাসার্ধ তো আর হচ্ছে, কিন্তু উচ্চতা এইচ মানে হচ্ছে 2r, ঠিক আছে। ব্যাস কত হচ্ছে, ব্যাস মানে 2r, তাহলে এইচের মান প্রত্যেকের কিন্তু 2r হয়ে যাবে। তাহলে এরও এইচের মান 2r হবে, এরও এইচের মান কত হবে, 2r হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের এই V1 সমান কী হবে, প্রথমে যে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তো এইচ মানে কত 2r হলো। আর ভি টু সমান কী হবে, V2 মানে হলো এটা একটা যেহেতু গোলক আছে, তো গোলকের আমাদের ফর্মুলা কী হবে, গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব, আর মানে হলো 2r তার হোল কিউব, ঠিক আছে। আর V3 সমান কী হবে, V3 সমান হয়ে যাবে আচ্ছা এটা শঙ্কু তাই তো, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত 2r, তার মানে কত আসছে, V3 আসছে তোমার পাই 2 পাই আর কিউব হয়ে যাচ্ছে। আর এখানে দেখো V2 কত হচ্ছে 4/3 পাই, আচ্ছা আর কিউব, আর 2 কিউব মানে এটা 8 হয়ে যাচ্ছে তাই তো। তার মানে 2 2 4 4 2 8, 4 8 32, 32/3 পাই আর কিউব এটা আসছে। আর এটা কত হচ্ছে 2/3 পাই আর কিউব হয়ে যাচ্ছে, হলো। আচ্ছা এখানে 1 মিনিট, একটু তো ভুল হয়ে গেল, এখানে 2r কেন ধরবো, আমাদের যেহেতু গোলকের অলরেডি 4/3 পাই আর কিউব, এখানে তো এইচের কোনো ব্যাপার নেই না, ফর্মুলাতে তো এইচ আসে না, সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এখানে কিন্তু আমরা আর লিখব না, মানে এইচের মানটা আমরা কেন লিখছি, তাহলে কী হবে, এটা 4/3 পাই আর কিউব হয়ে যাবে, ডাইরেক্ট পাই আর কিউব হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে 4/3 পাই আর কিউব হয়ে গেল এটা, আর এটা 2/3 পাই আর কিউব, আর এটা হলো 4/3 পাই আর কিউব, আর 2 পাই আর কিউব, ঠিক আছে। রেশিও আমাদের বলছে V1/V2, V1/1 সমান V2/2 সমান V3/3, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা আমরা কীভাবে বের করব, কীভাবে প্রমাণ করব, তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান বলে দিয়েছে, আর আয়তন যদি এরকম হয় তাহলে কি করে হবে, এবার তোমাদের কিন্তু এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করতে হবে। নেক্সট দেখো এখানে আমাদের কি বলছে, এখানে প্রত্যেকটা কি আরেকবার বলছি, এখানে দেখো এখানে আমাদের কি হচ্ছে 3v1 সমান কি হচ্ছে 2 পাই আর কিউব, আবার এখানে যদি আমরা এই 3টাকে এইদিকে গুণ করি তাহলে কি হচ্ছে 3v2 বাই, দেখো এখানে 4 আছে, এই 4টাকে যদি আমরা 2 × 2 লিখি তাহলে একটা 2 নিচে নিয়ে আসলাম, সমান কত হচ্ছে 2 পাই আর কিউব। আর এখানে দেখো V3 সমান কি হচ্ছে, এখানে যেটা আছে সেটাই লিখে দিলাম যে 2 পাই আর কিউব, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা 2 পাই আর কিউব 2 পাই আর কিউব 2 পাই আর কিউব আছে ডান দিকে, তার মানে আমরা বলতে পারি যে 3v1 সমান হচ্ছে 3v2/2 সমান হচ্ছে v3, এটা আমরা বলতে পারি। এবার দেখো প্রত্যেকটাকে যদি আমরা এখানে ওপরে দেখো সব 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 দিয়ে যদি সবগুলোকে ভাগ করে দিই, অর্থাৎ ওপরেরগুলো লসাগু করে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে, 3 সমান V3/3 চলে আসলো। এখানে 3 কাটলে কত হবে, V1 কিছু নেই মানে 1 আছে, এটা দেখো V2/2 হবে, 3 কেটে যাবে, সমান V3/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ কি হলো, যে V1/1 সমান V2/2 সমান V3/3। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, যে সামেশন অফ i equals to 1 to n, xi minus 7 সমান বলছে -40 মানে 40, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটার মানেটা কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটার মানে হলো, দেখো i1 থেকে n পর্যন্ত, অর্থাৎ এক্স অফ আমাদের এই যে 1 2 3 4 এভাবে পরপর যদি আমরা লিখি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে এটা কত অবধি যাবে, এটা যাবে একেবারে n অবধি, তার মানে xn হয়ে গেল। আচ্ছা মাইনাস দেখো 7 আছে, -7 এটাকে আমরা লিখব -7n অবধি, -7n সমান কত -40, ওকে -40, বা
আচ্ছা, এটা একটা গেল। আর এই পাশে দেখো আরেকটা কী দিয়েছে, সামেশন অফ আর ইকোয়ালস টু আই ইকোয়ালস টু 1 টু এন অফ দি এক্স আই প্লাস 2 আছে সমান আছে 50, তাই তো, সমান আছে 50। তো এটাও আমরা একই রকমভাবে লিখতে পারি। কি লিখতে পারি যে এক্স ওয়ান, অর্থাৎ দেখো আই মানে আই 1 টু এন, আয়ের মান 1 থেকে এন পর্যন্ত যাবে। তার মানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 করে আমাদের প্লাস এক্স এন হয়ে গেল। আর এখানে 2n লিখে দেবো, 2n সমান কত, 50 আছে। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ আর এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, তাহলে 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা যদি মান বের করতে চাই, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করে দিই, ঠিক আছে, যে 1 - 2 করে পাই, তাহলে কী হবে দেখো, এখানে এই যে x1 x2 x3 এগুলো ডট ডট এগুলো কেটে যাবে সব, মানে xn অবধি এইটুকুনি মান কিন্তু দেখো দুটোর সেম আছে, তাহলে এইটুকুনি কেটে যাবে। কেটে গেলে কী হবে, এখানে হচ্ছে 7n। আচ্ছা, মাইনাস কিন্তু এখানে হয়ে যাচ্ছে 2n সমান হচ্ছে -40 -50, ঠিক আছে। তার মানে মাইনাস কত হচ্ছে, 9n সমান হচ্ছে -90, n সমান হয়ে যাবে 90/9, মানে n সমান 10 হয়ে যাচ্ছে। তাই n এর মান কিন্তু আমাদের কত চলে আসছে, n এর মান কিন্তু 10 চলে আসছে, অ্যান্সার হয়ে যাবে 10, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের কোন কোন ভিডিওগুলো দরকার আছে, তোমাদের টেস্ট পেপারে কী কী পোর্শান থেকে ভিডিও করলে ভালো হয়, এবং আর অঙ্কেরও তোমাদের চ্যাপ্টারগুলো, হ্যাঁ, আমি পরপর করাতে থাকবো। তো আর তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে সেগুলো করো, অসুবিধা নেই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।